শীতকালে যেমন নানা রকম সবজি পাওয়া যায়, সেই নানা রকম সবজি যেমন ঝোল, ভাজি, ভর্তা খেতে লাগে, এরকম সবজি খিচুড়ি খেতেও কিন্তু দারুণ মজা লাগে। খেতে যেমন মজা লাগে, পুষ্টিগুণেও কিন্তু ভরপুর থাকে। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে একটি প্যানে 2টো তেজপাতা এবং কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং কিছু কাঁচামরিচ কুচি। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। সবজিটা 4 থেকে 5 মিনিটের মতো কুক করলেই হবে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। যেহেতু আমরা এটা খিচুড়িতেই দিব, সেখান থেকেও কুক হয়ে যাবে। লাস্ট টাইম আমি এখানে কিছু বাঁধাকপি ব্যবহার করেছি। আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে এক সাইডে রেখে দিব। এবার খিচুড়ির চালটা রেডি করার পালা। একটা বলে 2 কাপ ভাতের চাল নিয়ে নিলাম, আরও সাথে দিচ্ছি হাফ কাপ করে মসুর ডাল, মুগ ডাল এবং মাসকলাইয়ের ডাল। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিব। মুগ ডাল এবং মাসকলাইয়ের ডালগুলোকে আগে থেকে ভেজে নিতে হবে, তা না হলে ডালের কাঁচা গন্ধ করবে। ধোয়া চালগুলো একটি পাতিলে ঢেলে দিচ্ছি। এখন দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচিও দিয়েছিলাম, কিন্তু ক্লিপটি নিতে ভুলে গিয়েছি। আর দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এই রান্নায় খেয়াল করবেন, আমি কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আমার মতে খিচুড়িতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার না করাটাই বেটার। এবার বেশ খানিকটা তেল দিয়ে সবকিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোর কাজটা যত সময় নিয়ে করবেন, খিচুড়িটা তত মজা লাগবে। বেশ অনেকটা সময় নিয়ে চাল ডালগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি, আপনারা চাইলে গরম পানিটা ব্যবহার করতে পারেন। মাখানো চাল ডালগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। খিচুড়িটা যখন বলক আসবে, তখন আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এখানে আমি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি কিছু মাংস রান্না করে নিয়েছিলাম, সেই মাংসটাও আমি এই খিচুড়িতে দিয়ে দিব। মাংস দিলে খিচুড়িটা আরেকটু বেশি মজা লাগবে, তবে আপনারা চাইলে মাংসটা কিন্তু স্কিপ করতে পারেন। তাছাড়া মাংস ছাড়াও কিন্তু খিচুড়িটা দুর্দান্ত লাগে খেতে। এবার সব কিছুকে আমি ভালোভাবে নেড়ে 30 মিনিটের জন্য চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি ধনেপাতা দিয়ে দিব। এই শীতের সিজনে ধনিয়া পাতা ছাড়া কি কোনো খিচুড়ি হয় বলেন? ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু নেড়ে দিব আর 2 মিনিটের জন্য দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু সবজি খিচুড়ি। ভেবেছিলাম একটু ডেকোরেশন করে সবজি খিচুড়ির ছবি তুলব, কিন্তু ইনাদের জ্বালা আর হলো না। ইনারা নাকি সবজি খিচুড়ি ঘ্রাণে আর টিকতেই পারছে না, তাই কিসের আর ডেকোরেশন, ওনাদের তাড়াতাড়ি খেতে দিলাম। আজ এই পর্যন্তই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।